বন্ধুরা দেখুন, এখানে আমি পুকুরে মাছ ধরতেছি। এটা হচ্ছে একটা কানস মাছ, শিং মাছ। কত বড় সাইজ দেখুন। এটা কিন্তু এইটুকু সাইজ আমরা ছাড়া দিয়েছিলাম, এইটুকু। তো এখন বড় হয়েছে। এটা একদম দেশি, আর দেশি কানসের মধ্যে এটাই সর্বোচ্চ লেভেলের একটা কিন্তু সাইজ। দেখুন, এর চেয়ে আর কিছু বড় হয়, কিন্তু এটা মোটামুটি একটা সাইজ এ গ্রেডের। তো প্রচুর ডিম হয়েছে। এই মাছটাকে আমরা ধরবো না, এটাই হচ্ছে একটা মজা যে অন্তত দেশি জিনিস পুকুরে ছাড়া দেওয়া হয়েছিল। এটা কিন্তু ধান ক্ষেত থেকে ধরে নিয়ে আসা হয়েছে, আমরা ধান ক্ষেত থেকে এটা কালেক্ট করছিলাম। তো এর পেটে যে ডিম আছে, আশা করি এখান থেকে এমনিতে 5-7 হাজার বাচ্চা পাওয়াই যাবে। তো তখন আশা করি আপনাদেরকেও এটা দিতে পারবো। দেখুন, শিং মাছ ভালো একটা সাইজ এবং খুব সুন্দর কিন্তু ডিম হয়েছে পেটে। তো এখন এটাকে আমরা ছেড়ে দিব, যাতে এটা আর কি বলে, তো ছেড়ে দিলাম আমরা। এতে করে হবে কি, এটা ডিমগুলা পুকুরে ছাড়বে, তারপর বাচ্চা হবে আর আরো বংশ বিস্তার করবে। তো দেখতে না দেখতে আরেকটা ধরছি। দেখুন, এটাও একই। এটা পেটেও ডিম আছে, এর অল্প ডিম, তবে বড় হবে আস্তে আস্তে। মানে এমন ভাবে গেছে বের করা যাচ্ছে না, মানে 10 কেজি মাছ উঠেছে এরকম। একদম দেশি। দেখুন, বাঁশের পাতা এবং ওর গায়ের রং এক। এগুলা হচ্ছে ধান ক্ষেত থেকে কালেক্ট করা আর কি। আমরা কিছুদিন আগে একটা ডায়েরি এসেছিলাম, মানে ব্রিজের মুখ ধান ক্ষেতের। তো ওখান থেকে এগুলা কালেক্ট করে দিছিলাম। তখন এগুলো আর ছোট ছিল আর একটু। তো এখন মোটামুটি এ তো গিলে ফেলাইছে রে। দেখো, কিছুতে খোলা লাগবে নাকি, না খোলা যাবে? মুখটা ছিঁড়বে কিন্তু আবার ভিতরে খাইছে একবার বসে তো বাসে থোয়া যাবে না, যাবে। ছাড়া দেওয়ার জন্য। আর ঠেলা দাও, বসে ঠেলা দাও। ঠেলা দিলে খুলে নিচের দিকে যাবে। তো আজকে আবার আমরা এই মাছগুলো ধরবো না, কিন্তু সেই মাছগুলো উঠতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিও দেখার জন্য।